নদিয়া জেলা পরিষদের সভাধিপতি গঠন নিয়ে উত্তেজনা। তৃণমূলের জনপ্রতিনিধিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম উঠল চোর স্লোগান। 52 সদস্যের মধ্যে 6 জন সদস্য নিয়ে জেলা পরিষদের সভাধিপতি গঠন করল বিজেপি। তৃণমূল 46, বিজেপির মাত্র 6 সদস্য থাকা সত্ত্বেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদিয়া জেলা পরিষদে সভাধিপতি নির্বাচিত হলো। বিজেপির তরফে সভাধিপতি হলেন প্রণতি বিশ্বাস। তো এই দুটোকে নিয়েই বলছে কিছু করবেন। অবশ্যই করব, কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সর্বদা সচেষ্ট। শুধু এই দুটো নয়, নদিয়া জেলা ঐতিহাসিক জেলা, সাংস্কৃতিক জেলা, বহু কাজকর্ম রয়েছে, শুধু মন্দির কেন্দ্রিক নয়। এখানে শিল্প সহ অনেক কিছুই রয়েছে। বিশ্বের বিখ্যাত তাঁত শিল্প বিখ্যাত, কাঁসা পিতল শিল্প বিখ্যাত, মাটির পুতুল এরকম যা কৃষ্ণনগরের বুকে রয়েছে ওয়ার্ল্ড খ্যাত। তাই এগুলোর উন্নয়ন করব এবং আমরা যে কয়েকটি সাংস্কৃতিক মঠ মন্দির রয়েছে, বহু পুরাতন ঐতিহ্য রয়েছে, কীর্তিবাস রয়েছে, তাই তারকে ডেভেলপ করার কাজ আমাদের অবশ্যই হবে। আমরা সবে সরকারে এসেছি, এই দৃষ্টিতে তার প্ল্যান প্রোগ্রাম করে সে সংরক্ষণ করে। এমনিতেই চৈতন্যদেবের জন্মভূমি মায়াপুর, ইস্কন দ্বারা বৃহৎ মন্দির রয়েছে, সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে। তাই আগামী দিন পর্যটন, তীর্থক্ষেত্র যা বলুন না কেন, শিল্পের ক্ষেত্র ডেভেলপ করা খুব প্রয়োজন রয়েছে। তাই এইগুলো কেন্দ্রিক মানুষের অর্থনীতি ডেভেলপ হবে। একে কেন্দ্রিক বিভিন্ন যাত্রীরা অটো টোটো যানবাহন চালিয়ে খেতে পারবে, তারা বিভিন্ন জিনিস বিক্রি করতে পারবে, তাতে অর্থনীতি এখানে আরও চাঙ্গা হবে নদিয়া। এবং কৃষি নির্ভর নদিয়া, নদিয়াতে মাটি খুব উর্বর, তাই সার্বিকভাবে এইগুলোর উন্নয়ন করলেই বাংলার অর্থনীতির প্রাণকেন্দ্র নদিয়া জেলা। ভারতবর্ষের প্রাণকেন্দ্র বাংলা, বাংলার প্রাণকেন্দ্র নদিয়া জেলা। তাই স্বাভাবিকভাবে এর ডেভেলপমেন্ট হবেই। সরকার এসে সহযোগিতা করবে, কেন্দ্রও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই সহযোগিতার মাধ্যমে ডবল ইঞ্জিন আরো দ্রুত গতিতে চলবে আমাদের বিশ্বাস। দাদা সভাধিপতি এবং বিরোধী দলনেত্রী উভয়ই বলুন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির বিশ্বাস এবং আস্থা বেড়েছে। তাই নদিয়া জেলা পরিষদে যারা এতদিন ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গ ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। তাই সেখানে দুর্নীতি, তোলাবাজ যারা ছিল তাদের হাত ছেড়ে দিয়ে তারা বিকল্প পথ খুঁজছিল এবং তারাও চাচ্ছিল যে এরকম একটা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একটা রাজনৈতিক দল যারা এই নদিয়া জেলাকে সঠিকভাবে মানুষের পরিষেবা দিতে পারে এবং সঠিক উন্নয়তা থেকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সেটা চিন্তাভাবনা করেই যখন অনাস্থা নিয়ে আসলো, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাচ্ছে। আর আমাদের মধ্যেও যেহেতু ওবিসি ক্যাটাগরি যে সংরক্ষিত যে প্রার্থী, সেই মহিলা প্রার্থীও আমাদের মধ্যে আছে। তাই আমরা সাধারণ মানুষ, যেটা আমাদের এমপি সাহেব সাধারণ বিবেক ভোটের আহ্বান জানিয়েছিলেন, আর সেটা আজকে যে সভাধিপতি নির্বাচন ছিল সেখানে আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা সেখানে সামিল হয়েছিল আজকে সভাপতি নির্বাচনের পক্ষে। আর সেখানে সবাই মিলে কোনো প্রার্থী সেখানে তারা দেয়নি, একটাই প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রণতি বিশ্বাসী সেখানে নাম এসছে এবং তারা সবাই তাকে সমর্থন করছে। তার একটাই কারণ হচ্ছে তারা চায় যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই নদিয়াকে হাল ধরুক এবং যারা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিরকে তারা যেন আগামী দিনে সেই দুর্নীতির যারা দুর্নীতি করেছে তাদের একের পর এক সেই দুর্নীতি যেন উন্মোচন হয় এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের আগামী দিনে যাতে উপযুক্ত সাজা হয়, সেই দিকেও সাধারণ মানুষের একটা ইচ্ছা আছে। তাই যেটা জগন্নাথদা বলছিলেন যে আমরাও সেটা চিন্তাভাবনা করব এবং সেগুলোর দিকে লক্ষ্য রাখব। তাই আজকের সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টির একটা খুশির দিন। দীর্ঘদিনের পরে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে নদিয়া জেলার সভাধিপতি আমরা পেয়েছি বা আমরা নির্বাচন করলাম, সেটা কিন্তু একটা পজিটিভ বার্তা গেল সারা নদিয়া জেলাবাসীর কাছে। দেখুন, পরবর্তীকালে
আমরা এটা বিচার করব অবশ্যই। একটা সিস্টেম, যেহেতু সিস্টেমকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা এখানে সভাধিপতি আমাদের হলো, তার মানে উন্নয়নের কাজ যাতে থেমে থাকে তা তো নয়। আসলে মানুষের লক্ষ্যই হচ্ছে উন্নয়ন, রাজনৈতিক দলগুলো উন্নয়ন। তখন যারা ব্যর্থ হয় সেই দলের প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। তাই উন্নয়নের জন্য কিছু তালমিল করে অবশ্যই চলতে হবে, না হলে নদিয়া জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আগে ছিল দুর্নীতি যুক্ত, আর এখন যদি আমরা সেটাকে যদি গোয়াতুমি করে কোনো উন্নয়ন না করে স্তব্ধ করিয়ে দিই, সেটা ঠিক হবে না। নদিয়ার মানুষের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা দেব। পুরনো ফাইল টাইল কি খোলা হবে জগন্নাথ দা? নতুন কি করবে? দেখুন, ইস্যু যদি এসে যায়, সেরকম বড় কিছু করাপশনের সন্ধান আমরা পাই, অবশ্যই খোলা হতেই পারে। দাদা বলছিলেন সিদ্ধান্ত পাওয়া যাবে এই কারণে যে আপনারাই তো বলেছেন জেলা পরিষদের প্রচুর দুর্নীতি হয়েছে, নিশ্চয়ই আপনাদের কাছে সেই ইনফরমেশনটা ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কথা যারা অনাস্থা এনেছে তৃণমূলের বিরুদ্ধে এনেছে। আমরা বেশি কিছু বলেছি এরকম কিছু নয়। না, সেটা নয়। এখন একটা দুর্নীতির অভিযোগ আপনারাই তুলেছেন বিভিন্ন সময়। সেই দুর্নীতি তার মানে আপনাদের কাছে কিছু নির্দিষ্ট ইনফরমেশন ছিল, তাহলে কি আপনারা সেইগুলো নিয়ে তদন্ত করবেন? এবং অবশ্যই আমরা বাস্তবতা কি আছে দেখতে হবে। আমরা তো ভেতরে গিয়ে দেখতে পারিনি, তাই এবার তার দেখার সুযোগ হয়েছে, চেষ্টা করব। জগন্নাথ দা, আপনি বলছিলেন যে অপোনেন্ট কেউ দাঁড়ালো না, সেটা কি শুধুমাত্র আপনাদের কৌশলগত কারণে, নাকি সাহস যেটা বলছেন, নাকি তাদের এথিক্যালি কোনো গ্রাউন্ড ছিল না? এখানে যেটা হয়েছে, তারা সততা বিচ্ছিন্ন, তাই তারা বুঝতে পেরেছে যে আমাদের দলটাই ঠিক নেই, দলটাই উঠে গেছে প্রায়। তাই সেই দলকে নিয়ে আর লড়াইয়ে হিম্মত দেখানো তারা মনে করেননি যে এখানে আমরা দাঁড়াতে পারি। 52 জনের সিটে জয়টা এলো কি করে? সেই মানে দেখুন, এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক, এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে। তাই 6 জন হওয়া সত্ত্বেও প্রথম আপনারাই জানেন, আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করে বিবেক ভোট চাইছি। আমাদের একজন যেহেতু 6 জনের মধ্যে ওবিসি রিজার্ভ সিট, আর সেই কারণে তাকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রার্থী দেব। অর্থাৎ আমাদের যে 6 জন আছে তারা যেন এদিক ওদিক না চলে যায়, আমাদের ভোট সংখ্যা 6ই থাকবে। আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আর এমনিতে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখে না। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদিজি এই আহ্বান, তার স্লোগান রয়েছে, আর সেই সূত্র ধরেই আমরা প্রার্থী দেবদান করলাম। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারে। যারা হাজির রয়েছে দুর্নীতির বিরুদ্ধে, তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য, এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব। আচ্ছা, এটা শ্রাবণ মাস, এই শ্রাবণ সংক্রান্তি আসছে, তারই মধ্যে আমাদের জেলায় শৈব তীর্থ হিসেবে খ্যাত 2টো বড় জায়গা রয়েছে। একটা শিবনিবাস 150-200 বছরের, আর একটা 450-400। যে জয়, এটা আমাদের বিজেপির, যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়, কারো একার নয়। আচ্ছা, নদিয়া জেলা দিয়েছিলেন নাকি? আজ কি বলছে
দিদি এই জয়টা এত সহজে হবে ভাবতে পেরেছিলেন? দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6 জন। তা আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। হ্যাঁ, বিবেক ভোট চেয়েছিলেন, সে যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? যেগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন সেগুলোই আমরা আগে করার চিন্তা করবো। কতজন উপস্থিত হয়েছিলেন আজকে? 21 জন। 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? 21 জনই পক্ষে। বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন মধ্যে? আমরা 6 জন, আমরা 6 জনই ছিলাম। অপোনেন্ট তো কেউ ছিল না, কেউ ছিল না। মানে একভাবেই হয়ে গেল। বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলে, যে এই জেলা পরিষদে প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা কি আশা করব যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদে সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সভাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থনে হই। তৃণমূলের সমর্থন, এই জায়গায় তৃণমূল বলে কেউ ছিল না এখানে। আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। দিদি এই বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল, মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এগোবো। এই আগামী 15 জন দিনগুলো। কি তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূলের সদস্য তারা। ভালো তৃণমূল? ভালো তৃণমূল খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আগামী দিনে এনাদের মধ্যে কেউ যদি বিজেপিকে যোগদান করতে চায় তাদের কি যোগদান করানো হবে? পরে দল সিদ্ধান্ত নেবে, এটা দলের বিষয়, দল সিদ্ধান্ত। এই 15 জনের মধ্যে যদি জেলা পরিষদে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সভাধিপতি হিসাবে আপনি কি ভূমিকা নেবেন? দুর্নীতির বিরুদ্ধেই অভিযোগ যদি থাকে সেরকম আমার দল সিদ্ধান্ত নেবে, পুরোটাই দলের ব্যাপার। আজকে আমি সভাধিপতি ঠিক আছে, কিন্তু আমার দল যেটা করবে আমার সেটাই, আমার দলের উপরে কিছু নয়। ঠিক আছে, এবারে এমপিকে নাও।